সঞ্জিদা খাতুন একাধারে ছিলেন শিক্ষক, গবেষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, সর্বোপরি একজন দক্ষ সংগঠক। তার চলে যাওয়ার সাথে পরিসমাপ্তি ঘটল সাংস্কৃতিক এক অধ্যায়ের। চিরবিদায় লগ্নে শুভানুধ্যায়ীরা জানান, তার আদর্শ, সাধনা এবং সংগ্রাম আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। সাধনা ও সংগ্রামের সমন্বয়ে এক অনন্য জীবনের ইতি টানলেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিদা খাতুন। মঙ্গলবার বিকাল ৩টা ১০ তিনি পাড়ি জমান না ফেরার দেশে। সর্বজনের শ্রদ্ধা নিবেদনে বুধবার দুপুর 12টায় সঞ্জিদা খাতুনের মরদেহ আনা হয় ছায়ানট সংস্কৃতি ভবনে। আত্মীয় স্বজনদের পাশাপাশি তার সহযোদ্ধা, সহশিল্পী, শিক্ষার্থী ও গুণমুগ্ধরা এক ছায়াতলে শোক প্রকাশ করেন। এটাই তার ছিল বড় বাণী, মানবতা, মানুষ এবং সংস্কৃতি। সংস্কৃতিবিহীন সমাজ মানে শূন্য সমাজ। আপা ভালোবেসে অনেকগুলো কাজ করেছি মনের আনন্দে। শুভানুধ্যায়ীরা বলেন, সঞ্জিদা খাতুনের পথ চলার সুদীর্ঘ ধারায় কখনো ছেদ পড়েনি, বরং উত্তরোত্তর নতুন নতুন দায় কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। মানবতার দীক্ষা, অসাম্প্রদায়িকতার দীক্ষা, জাতিসত্তার পরিচয়, আত্মপরিচয়, সংকটে দুর্যোগে কিভাবে স্থিতধী থেকে পথ চলতে হয় সেই প্রেরণা তিনি সঞ্চার করে গেছেন। তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনে। উনি যে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, একটা প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা, যার মধ্য দিয়ে মানবিকতার বিকাশ সাধনের যে কাজটা করেছেন, আমরা সেই কাজটুকুই করব। তিনি আজকে বিদায় নিচ্ছেন, কিন্তু তার দেখানো পথ এবং তার যে শক্তি সেটা যেন আমরা ধারণ করতে পারি। সঞ্জিদা খাতুনের অন্তর্নিহিত সাধক সত্তা তাকে সকল বাধা তুচ্ছ করে একাই চলার শক্তি দিয়েছিল। এই সত্তাই তাকে পৌঁছে দিয়েছিল অরণ্য উচ্চতায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।